মানে অ্যানিম্যাল বা এছাড়াও যেরকম ভায়োলেন্ট যে সিনেমাগুলো একটু ভায়োলেন্স ছিল সেগুলো তো এর কাছে কিছুই না। ঠিক আছে, ওরা হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিলের অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। তো কিলের অফিসিয়াল ট্রেলারটা কিন্তু রেড ব্যান্ড হয়ে এসছে। ঠিক আছে, মানে রেড ব্যান্ড কখন হয়, যখন দু রকমের ট্রেলার হয়, গ্রিন ব্যান্ড আর রেড ব্যান্ড। তো সাধারণত ইন্ডিয়ান সিনেমাতে আমি কোনো দিন দেখিনি যে রেড ব্যান্ড ট্রেলার আসছে। মানে এটা দর্শককে আগে থেকেই একটা ইন্ডিকেশন দিয়ে দেয় যে এখানে কিন্তু যে কন্টেন্টটা একটু ভায়োলেন্ট থাকবে, ঠিক আছে, একটু ডিস্টার্বিং হতে পারে। তো সেই জন্যই রেড ব্যান্ড ট্রেলারটা বানানো হয়। অলরেডি কিল সিনেমাটা কিন্তু বিভিন্ন রকম ফেস্টিভ্যালে ঘুরে টুরে এসছে। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমা ট্রেলারটা কেমন হয়েছে। এবং এই সিনেমায় অভিনয় করছেন লক্ষ্যের নতুন নায়ক তানিয়া মানিকতালা, আর রাঘব আছেন যিনি ডান্স প্লাসে অ্যাঙ্কার, সেই রাঘব আছেন। এবং এই সিনেমাটা ডিরেক্ট করছেন নিখিল নাগেশ ভট্ট। এবার এই সিনেমাটার প্রডিউসার হচ্ছে কিন্তু খুব ইন্টারেস্টিংলি ধর্মা প্রোডাকশনস, যারা সবসময় সম্পর্কে গল্প, ভালোবাসার গল্প বলে এসছে, তারা আজকে আমাদের কাছে প্রেজেন্ট করছে একটা অ্যাকশন সিনেমা। এবং তো এবার চলো দেখা যাক যে এর ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। Happy 4th anniversary. Yes. Yes! अपना चल सकते রাঘব बेचैन जाकर बोल दे उसे आ रहा हूं मैं छुड़ाने। किसने किया? जैसे सांप से फाइट चला একটা করে ট্রেন জানি चाचा, ये साधारण फौजी नहीं है। I can't outnumber you. इस टूरिस्ट की वो लोग कुछ भी कर सकते हैं। गजब विस्फोटक प्यार है बे फौजी का। ऐसे कौन मारता है बे? रक्षक नहीं हो, चला राक्षस हो तुम, राक्षस। बाहर निकलो। তো ট্রেলার তো দেখা হলো। এবং ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই যে যারা এরকম সিনেমা দেখতে পছন্দ করে না, বা যারা এরকম ভিজুয়াল দেখতে সেরকম এনজয় করে না, তাদের আমার মনে হয় যে এই ট্রেলারটা থেকেই আমার মনে হয় দূরে থাকা উচিত। মানে অ্যানিম্যাল বা এছাড়াও যেরকম ভায়োলেন্ট যে সিনেমাগুলো একটু ভায়োলেন্স ছিল সেগুলো তো এর কাছে কিছুই না। ঠিক আছে, ওরা এরকম প্রেজেন্টেশন করবে বলেই কিন্তু সিনেমাটাকে বানিয়েছে এভাবে। ঠিক আছে, মানে এতে কিন্তু ক্রিয়েটারদের আমি কোনো দেখছি না, কিন্তু দর্শকরা যারা এরকম দেখতে পছন্দ করেন না তাদের আমার মনে হয় যে এটা থেকে দূরে থাকা উচিত। ঠিক আছে, মানে এই যে সিনেমাটাকে কিন্তু একটা জন উইক টাইপের ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে, খুব রিয়েলিস্টিক অ্যাকশন হচ্ছে, অ্যাকশনগুলো ভালো। ঠিক আছে, বেশ কিছু ভিজুয়াল আমার খালি মনে হচ্ছে যে এগুলো কি আদৌ সেই সিনটা কি মানে ওরকম গোর ফিলিংটা ওটা কি ডিমান্ড করছে। তা ছাড়া যে আমার যেরকম দেখেছি জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এবং এই গোটা ট্রেলারটা পুরোপুরি অ্যাকশনের উপরে ফোকাস করা হয়েছে, আর অন্য কোনো দিক নেই, হাই পয়েন্ট নেই, লো পয়েন্ট নেই। ঠিক আছে, ট্রেলার যখন এটা শুরু হয়
একটা স্টেক দিয়ে শুরু হয়েছে, এরকম একটা বাওয়াল হয়ে গেছে। তো তারপর আবার যে প্রোটাগনিস্ট তার একটু জীবন নিয়ে একটু দেখানো হয়, তারপরে সে কীভাবে করছে, মানে এরকম একটা ট্রেলারেরও তো একটা স্টোরি টেলিং থাকে, ট্রেলারে ইটসেলফে কিন্তু একটা স্টোরি টেলিং থাকে। যদি আমরা সেরকমভাবে ট্রেলার দেখি, ভালো ভালো ট্রেলার যদি দেখা হয়, সবথেকে ভালো যে কবির সিংয়ের যে টিজারটা সেটা যদি দেখা হয়, সেখানে কিন্তু আমরা দেখে খুব বুঝতে পারি যে স্টোরি টেলিং আছে। তবে এই সিনেমাটার যে ট্রেলারটা, কিলের যে ট্রেলারটা, এইটাতে কিন্তু ওই সব কিছুই মাথায় রাখা হয়নি, একদম অল আউট গেছে, পুরো অ্যাকশনটা কি দেখেছে, কারণ এটা একটা ওয়ান লোকেশন বেসড সিনেমা হবে, এটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার প্রেমের পোর্শনগুলো কীরকম করে ঢোকাবে সেটা দেখতে হবে, কারণ এই যে লোকটা এই মহিলাটাকে বাঁচানোর জন্য, মানে ও স্ত্রী হোক বা যেই হোক, পার্টনারকে বাঁচানোর জন্য এত কিছু করছে, তো সে তার কাছে কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি জানি পার্টনার ইজ ইম্পর্টেন্ট, কিন্তু কতটা, ঠিক আছে, সেটা দেখানোর জন্য তো প্রেমের দৃশ্য সেরকম দেখাতে হবে, সেরকম স্টেকটা হাই, সেটাকে তো বোঝাতে হবে দর্শককে। সেটা কীভাবে করবে সেটা তো আমি বুঝতে পারছি না। স্বর্ণ মন্দিরে কিছু সিন দেখা গেল, কিন্তু এবার দেখো যদি অ্যাকশন চলতে চলতে মাঝখানে পক করে গান শুরু হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। তো এবার দেখা যাক যে সিনেমাটা কেমন হয়। ফেস্টিভ্যাল ঘুরে এসছে, এমন সব কমেন্ট করেছে, মানে ইন্টারন্যাশনাল ওয়েল নোন ক্রিটিক্সরা, দেখে তো বেশ ভালোই লাগছে, ঠিক আছে। তো এবার চলো, এবার দেখা যাক কেমন হয়, ধর্মা কীরকম অ্যাকশন সিনেমা বানায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও যে তোমাদের কী রিয়াকশান এই ট্রেলারটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।